ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال الله تعالى: يا أيها الذين آمنوا أوفوا بالعقود. صدق الله العظيم. সমাবেত শ্রদ্ধেয় হাজিরিন মসজিদ, সম্মানিত মুসলিমগণ, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, হামদ এবং প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্রতম জুমাতুল মুবারকের দিনের মধ্যে শ্রদ্ধা আর সেই পবিত্রতম জুমাতুল মুবারককে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সর্বরকমের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে তার হুকুমে সাড়া দিয়ে তার ঘরেতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন: ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অর্থ হলো যে তোমরা আলোচনা করো, যে কোনো বিষয়ে তোমরা আলোচনা করো, পরামর্শ করো। করলে কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হবে। একে অপরে আলোচনা করলে মুমিনের ফায়দা, লস হবে না, লোকসান হবে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো ওয়াদা সম্পর্কে বা সৃষ্টির সেবা সম্পর্কে, আত্মসংযম ও আত্মমর্যাদা বোধ সম্পর্কে এবং অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করা, অহংকার ও আত্মম্ভরিতা সম্পর্কে, মিথ্যাচার সম্পর্কে, দুনিয়ার মহব্বত সম্পর্কে। সর্বপ্রথমে আলোচনার মূল বস্তু হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বর্ণিত হয়েছে, হে মুমিনগণ, তোমরা ওয়াদা বা অঙ্গীকার পূর্ণ করো। হে মুমিনগণ, তোমরা ওয়াদা বা অঙ্গীকার পূর্ণ করো। এ কারণে সূরা মাইদার অপর নাম হলো সূরা উকুদ, অর্থাৎ ওয়াদা অঙ্গীকারের সূরা। সূরা মাইদার অপর নাম হলো সূরা উকুদ, অর্থাৎ ওয়াদা অঙ্গীকারের সূরা। সূরাটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد। جاء অর্থাৎ ওয়াদা অঙ্গীকারের সূরা। এটি একটি মহৎ গুণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারি নাই অর্থাৎ ঈমান নাই, এবং যে অঙ্গীকার পূর্ণ করে না তার মধ্যে
দিন নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নেই, অর্থাৎ যে আমানত খেয়ানত করে, তার সম্পর্কে বলছে তার ঈমান নাই, এবং যে অঙ্গীকার পূর্ণ করে না তার মধ্যে দিন নাই। এই হাদিসটি আহমদ কিতাবের মধ্যে এসেছে। তা আমানতের খেয়ানত করা আরো একটা আলামত হলো মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। তাই ওয়াদা পূরণ করা বা প্রতিজ্ঞা পালন করা অবশ্যই কর্তব্য। কারোর সঙ্গে যদি আমি কথা দিয়ে থাকি, ওয়াদা করে থাকি, সেটা যথাযথ চেষ্টা করা, ওয়াদা পূরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেছেন, কারণ কারোর সঙ্গে প্রতিজ্ঞা করলে, ওয়াদা করলে সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তাই কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, প্রতিজ্ঞা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে ও কৈফিয়ত চাওয়া হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে ব্যবসা করতেন। এক ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি তাকে বলল, আপনি এখানে দাঁড়ান, আমি টাকা আনছি। কাকে বলল? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল। আপনি এখানে দাঁড়ান, আমি টাকা আনছি। কিন্তু লোকটি দিন এলো না। যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ওয়াদা বা প্রতিশ্রুতি করেছিলেন, তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 3 দিন ওইখানে অপেক্ষা করেন। লোকটি ৪র্থ দিনে যখন এলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি একটু অসন্তুষ্ট দেখালেন না, শুধু বললেন, ওয়াদায় আবদ্ধ আছি আমি, তাই 3 দিন আপনার অপেক্ষায় আছি। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করবে না, ঠাট্টাও করবে না, এবং এমন ওয়াদা করবে না যা তোমরা রক্ষা করতে পারবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করবে না এবং ঠাট্টাও করবে না, আর এমন ওয়াদা করবে না যা রক্ষা করতে পারবে না। এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়ে সজাগ থাকা তৌফিক দান করুন। আর এই ওয়াদা ভঙ্গ করার পরিণাম কি? এর শাস্তি কি? এর শাস্তি হলো, ওয়াদা ভঙ্গকারী জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে তার কোনো অংশ থাকবে না। জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে তার কোনো অংশ থাকবে না। আর আল্লাহ তাআলা তার সাথে অনুকম্পা সূচক কথাও বলবে না। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মার্জনা করবে না এবং তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। অঙ্গীকার ভঙ্গ করার শাস্তি হলো, জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে তার কোনো অংশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অনুকম্পা সূচক কথা বলবে না। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের দৃষ্টিতে দেখবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মার্জনা করবেন না, উপরন্তু তাকে
যন্ত্রণাদায়ক শাস্তি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিষয়ে সজাগ করার তৌফিক দান করুন। এরপর আছে সৃষ্টির সেবা। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। একটা মায়ের যদি 5টা সদস্য থাকে, সবাই পরিবারভুক্ত, ছেলে হোক মেয়ে হোক, মায়ের সন্তান। ঠিক সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। সুতরাং সৃষ্টির মধ্যে উত্তম ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্তদের প্রতি ভালো ব্যবহার করে। সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। সুতরাং সৃষ্টির মধ্যে উত্তম ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্তদের প্রতি ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। মিশকাত শরীফের হাদিস। যে ব্যক্তি মনুষ্য জাতির উপর দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করে না। যে ব্যক্তি মনুষ্য জাতির উপর দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করে না। এখানে শুধু ঈমানদারদের কথা বলা হয়নি, মনুষ্য জাতি। হাদিসটি বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বীরত্ব সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বীরত্ব ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত বড় বীর ছিলেন, তিনি এত বড় সাহসিকতা দেখিয়ে গেছেন। কে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে কাপুরুষতা দিন ঈমানের জন্য ক্ষতিকর। তাহলে সাহসহীন হলে হবে না। ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সাহস রাখতে হবে। তাই যত মন্দ স্বভাব আছে সেগুলোকে দমন করার জন্য সাধনা করা আমাদের জন্য আবশ্যক। যত রকমের আমাদের মধ্যে খারাপ স্বভাব আছে, চাই নামাজ ত্যাগ হোক, রোজা ত্যাগ হোক, যাকাত ত্যাগ হোক, হজ ত্যাগ হোক, গুনার দিকে যাই, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, গীবত করা, চগলখুরি করা, চোখের হেফাজত না করা, পরের চর্চা করা, পরের নিন্দা করা, এগুলো সব মন্দ স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়ে সজাগ তৌফিক দান করুন। এর মধ্যে আরো রয়েছে, যেমন কাম, উত্তেজিত হওয়া, ক্রোধ, রাগ, মোহ, মহাব্বত, লোভ, দুনিয়ার মহাব্বত, টাকা পয়সার মহাব্বত, নারীর মহাব্বত। এইগুলোকে ত্যাগ করা আবশ্যক। অন্যের প্রতি ভালোবাসা ধারণা পোষণ করা, অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের প্রতি তোমরা ভালো ধারণা পোষণ করো, কারণ কুধারণা জঘন্যতম মিথ্যা। ধারণা করে কারোর বিষয়ে কারো কিছু কথা একদম জঘন্যতম ব্যাপার। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের প্রতি তোমরা ভালো ধারণা পোষণ করো, কুধারণা করবে না, কারণ কুধারণা জঘন্যতম মিথ্যা।
আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না। সূরা হুজুরাতের মধ্যে এই কথাটি বাক্যটি আছে। তাই ছিদ্র অন্বেষণ করা অর্থাৎ দোষ ত্রুটি খুঁজে বের করা, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। কারো দোষ খুঁজে বেড়ানো, কারো দোষ খুঁজে বের করা, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা সম্পর্কে তিনি ইরশাদ করেন, লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। আল হায়াউ শু'বুল ঈমান। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এ গুণে গুণান্বিত এই লজ্জার ব্যাপারে। তিনি বলেন, লজ্জা ঈমানের অঙ্গ, আর ঈমানের স্থান জান্নাত। লজ্জা ঈমানের অঙ্গ আর ঈমানের স্থান জান্নাত। পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ। নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ, আর দুশ্চরিত্রের স্থান কোথায়? জাহান্নাম। তিনি আরো বলেন, প্রত্যেক দিন বা ধর্মের একটি বিশেষ স্বভাব আছে, আর দ্বীন ইসলামের বিশেষ স্বভাব হলো লজ্জা। তিনি আরো বলেন, যাকে কোমলতা বা নম্রতা হতে বঞ্চিত করা হয়, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। কোমলতা মানে আচার আচরণ নরম, কথাবার্তা নরম, অল্পতে রেগে যায় না, খামোশ খেয়ে যায়, সবর করে যায়। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে কোমলতা বা নম্রতা হতে বঞ্চিত করা হয়েছে, যার মধ্যে এই গুণ নেই, তার সম্পর্কে বলা হচ্ছে তাকে যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত করা হয়েছে। মুসলিম শরীফ। তিনি আরো বলেন, লাজুকতা পূর্ণ কল্যাণ ব্যতীত আর কিছুই আনে না। নরম আচার আচরণ, নরম স্বভাব, নরম কথাবার্তা, এর দ্বারা পূর্ণ সঞ্চয় ছাড়া আর কিছুই আসে না। তাই অপর এক বর্ণনায় আছে, লজ্জা হলো সর্বাংশই উত্তম, লজ্জার সর্ব অংশই উত্তম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ যে জাতির মধ্যে জেনা, ব্যভিচার এবং বেহায়াই, নির্লজ্জতা খুব বেশি হবে, এমনকি শেষে আর লজ্জাবোধ বলতে কিছু থাকবে না, প্রকাশ্যে তারা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের মধ্যে বিরাট বিরাট বড় বড় মহামারী, বড় বড় রোগ তাদের মধ্যে ছড়িয়ে দেবে, যা তাদের পূর্বপুরুষের মধ্যে এই সমস্ত মহামারী রোগ দেখা দেয়নি। আর যে ব্যক্তি নির্জনতার কথা, নির্লজ্জতার কথা বলে এবং যে তার প্রচার করে, উভয় গুনাহগার হবে। যে একজন নির্লজ্জতার কথা বলছে, সেই কথাটাকে নিয়ে যে প্রচার করবে ঘৃণিত কথা, উভয় গুনাহ সমান হবে। আত্মার ব্যাধির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাধি,
যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক যারা অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তিনি উদ্ধত অহংকারীকে কখনোই পছন্দ করেন না। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক যারা পরিমাণ অনুপরিমাণ কোনা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। মুসলিম শরীফের হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কথাবার্তা ও কাজকর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা গুরুতর অপরাধ। কথাবার্তা ও কাজকর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা গুরুতর অপরাধ। যে ব্যক্তি যা শ্রবণ করে সত্য মিথ্যা যাচাই না করে তাই প্রকাশ করে। আমি একটা কথা এমন বললাম বা শুনলাম, সেটা ঠিক কি বেঠিক, সত্য কি মিথ্যা, এ বিষয়ে নিজে যাচাই না করে তা প্রকাশ করে, সেই ব্যক্তিও মিথ্যাবাদীদের দলভুক্ত। মুসলিম শরীফের হাদিস। তাই ইমানদার ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করে সেই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না, কারণ মিথ্যা বললে তো রিজিক কমে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং লোভ এক অন্তরে একত্রিত হতে পারে না। লোভ লালসার পরিমাণ হচ্ছে অশান্তি, ধৈর্যহীনতা এবং অস্বস্তি বোধ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত অনিষ্টের মূল সম্মান ও সম্পদের মোহ। সমস্ত অনিষ্টের মূল, ক্ষতির মূল, এটি দিন দুনিয়া উভয়ের জন্যই ক্ষতিকর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং লোভ এক অন্তরে একত্রিত হতে পারে না। ঈমান এবং লোভ এক অন্তরে একত্রিত হতে পারে না, কারণ লোভ লালসার পরিণাম হচ্ছে অশান্তি, ধৈর্যহীনতা এবং অস্বস্তি বোধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি বিষয় আমরা যা শুনলাম, আমি যা বললাম, এই সমস্ত কথার প্রতি খেয়াল করে আমল করা তৌফিক দান করুন। আমিন।